নমস্কার বন্ধুরা, আদিকথার ব্লগে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো লস্যির রেসিপি। এটা হয়তো আপনাদের সকলেরই জানা, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আপনাদেরকে জানাবো। তো চলুন দেখে নেওয়া যাক। আমি ফার্স্টেই আমের কাদ্দা বার করে রেখে দিয়েছি, আর একটা মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি আমটা। 4 টেবিল স্পুন একদম ভর্তি ভর্তি দিচ্ছি ফার্স্টে। তারপর আমি দিয়ে দেবো এখানে চিনিটা আমি একটু বেশিই দেবো, কেননা আমি টক দই ব্যবহার করেছি, আমার ঘরে টক দই অ্যাভেলেবেল ছিল। তো তোমরা যদি চাও মিষ্টি দইও ব্যবহার করতে পারো, কিন্তু মিষ্টি দই দিলে চিনিটা তখন কম দিতে হবে। আর আমার আমটাও খুব একটা যে টেস্টি ছিল তা নয়, আমটায় মিষ্টিটা কম ছিল, তাই চিনিটা একটু বেশি ব্যবহার করতেই হতো। আর দেখো আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা খুব যে কম দিয়েছি তাও নয়, আবার খুব যে বেশি দিয়েছি তাও নয়, মোটামুটি টেস্ট অনুযায়ী বিট লবণটা দিতে হবে। আর দিয়ে দিলাম এখানে টক দই, একটু বেশি করেই টক দইটা দিতে হবে। আর এবার আমি এটা ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর আপনাদের একটা মজার কথা বলি, আমি যখনই মিক্সি চালাই আদি তখনই নাচতে শুরু করে দেয়। আর আমি যেই ভিডিওটা করতে যাচ্ছি ও নাচাটা বন্ধ করে দিচ্ছে। ও কিন্তু ঠিক বুঝতে পারে যেটা আমি ভিডিও করছি, তাই তখন টুক করে নাচাটা বন্ধ করে দিচ্ছে। ওর বাবা বলছে যে একটু নাচো একটু নাচো, ও কিন্তু নাচছে না। তো আমার এখানে মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এতে 2 টুকরো বরফ। আর আমি আগেই বলেছি আমি এখনও বিগিনার, খুব একটা এক্সপিরিয়েন্সড আমি নই, তাই ভিডিওটা করতে আমার এক হাতে এটা অ্যারেঞ্জ করতে আর এক হাতে ভিডিও করতে একটু মোবাইলটা নড়ে যাচ্ছে, তাই একটু প্রবলেম হচ্ছে। তোমরা প্লিজ প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আমি এখানে বরফ দিয়ে দিয়েছি। আর তারপর আমি যেটা দেবো সেটা হচ্ছে, আমার ঘরেই মাজা ছিল, তাই এই 2 থেকে 3 চামচ মতো আমি একটু মাজা অ্যাড করেছি। এটা একেবারেই অপশনাল, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, আবার ঘরে থাকলে তোমরা অ্যাড করে দেখতেও পারো যে কেমন লাগছে খেতে। তো আমার সন্ধেবেলার জলখাবার রেডি। এখানে আছে ম্যাঙ্গো লস্যি, আর তার সাথে পিৎজা, চিকেন পিৎজা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমাদের মতামত কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।